রাতেই আলোচনায় বসতে চায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। বিভিন্ন স্থানে আজও বিক্ষিপ্ত সংঘর্ষ, যানবাহনে আগুন। এবার প্রকাশ্যে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস, জানমাল রক্ষায় কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী, বললেন ওবায়দুল কাদের। রাজধানীতে সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা ডিএমপির, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটা সংস্কারের আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক হাতিয়ারে পরিণত হতে দেবেন না শিক্ষার্থীরা। একথা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, আজ রাতেই সরকারের সাথে আলোচনায় বসতে চান তারা। শুক্রবার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক কথা জানানো হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারীদের সাথে যে কোনো সময় আলোচনার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। কোটা সংস্কারে সরকার নীতিগতভাবে একমত বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের দাবির সাথে একমত হয়ে 80% মেধা ও 20% কোটা রেখে সর্বোচ্চ আদালতে প্রস্তাবের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে শুনানি শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। কোটা আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানী জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে আজও রামপুরা, বাড্ডা, গুলশান, উত্তরা, মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন সরকারি স্থাপনায় চালানো হয় তাণ্ডব, আর এসব সহিংসতায় শিক্ষার্থীরা নয়, সরব ছিল বহিরাগতরা। আরও জানাচ্ছেন পার্থ সারথী। রামপুরায় বৃহস্পতিবারের সংঘর্ষের জের ধরে বিজিবি ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয় একজন। এর আগে রাতে হামলা চালানো হয় বিটিভি সদর দপ্তরে, যেখানে গাড়িতে আগুন, ভবন ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। এছাড়া রাজধানীর রামপুরা, বাড্ডা, যাত্রাবাড়ি, মহাখালী, গুলশান, উত্তরা ও ধানমন্ডির 7 মসজিদ রোডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় আহত হয় পুলিশসহ বেশ কয়েকজন। মোহাম্মদপুরে সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত চলে বিক্ষিপ্ত সংঘর্ষ। পুলিশ বলছে, আন্দোলনকারীদের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি নেই, বরং যোগ দিয়েছে বহিরাগতরা। অধিকাংশ প্রধান সড়কে যান চলাচল তেমন দেখা যায়নি। প্রায় প্রতিটি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে সতর্ক পাহারায় আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নিতে এতদিন আড়ালে থাকলেও এবার প্রকাশ্যে এসেছে বিএনপি জামায়াত। ফের মেতে উঠেছে আগুন সন্ত্রাসে। সহকর্মীদের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। সরকারের আলোচনার আহ্বানে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ঘরে ফিরে গেলেও ঘোলা জলে মাছ শিকারে ওত পেতেছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। আবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে অগ্নিসন্ত্রাস ও সহিংসতায় মেতেছে বিএনপি জামায়াত। দুপুরের পর বাইতুল মোকাররম ও পল্টন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। রণক্ষেত্রে পরিণত হয় পল্টন, দৈনিক বাংলা মোড়, ফকিরের পোল। দফায় দফায় হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
আন্দোলনকারীরা এখানে বিক্ষোভ করছেন এবং তাদের প্রতিহত করার জন্য পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে এবং টিয়ার গ্যাস তারপর গ্রেনেড বোমা দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। বিক্ষোভকারীরা বিক্ষুব্ধ হয়ে উঠছে, তাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ যথাযথ চেষ্টা করছে। আহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও পথচারী সহ সাধারণ মানুষ। এ সময় সাংবাদিক নামধারী তোহা খান জুয়েল নামের এক দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশ। আপনি এত কিছু বাদে সাংবাদিকদের নাম কেন ব্যবহার করলেন? বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করতে চাইলেও সেখানে ভিড়তে দেওয়া হয়নি বিএনপির নেতাকর্মীদের। এর আগে নাশকতার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে পুলিশ। এদিকে বিচারপতির বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পল্টন এলাকায় র্যাবের হেলিকপ্টারের টহল ছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষার্থীরা মাঠে নেই, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি ও জামায়াত শিবির। তাদের এসব কর্মকাণ্ড বন্ধে সারা দেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে গায়েবানা জানাজায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতারা। পরে যোগ দেন সন্ত্রাস বিরোধী সমাবেশে। বলেন, কোটা আন্দোলনকারীরা এখন আন্দোলনে নেই। জামাত শিবির আর বিএনপির সন্ত্রাসী ক্যাডাররা সরকার পতনের আন্দোলন করছে, চালাচ্ছে অগ্নি সন্ত্রাস। আন্দোলন চলে গেছে, জামাত শিবির, ছাত্রদল, এই যুবদল, এই অপশক্তির কাছে এদের হাতে আন্দোলন। এরা এখন এদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। বিএনপি জামাত সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আইন প্রয়োগকারী নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে। গুজবে কান না দিয়ে সব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হবারও আহ্বান জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, কোটা আন্দোলনকারীরা নয়, আন্দোলনের সঙ্গে মিশে গিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় সন্ত্রাসী কায়দায় আক্রমণ করছে জামায়াত বিএনপি। শুক্রবার বিকেলে উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব হামলার দায় হামলাকারীদের নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, এসব ঘটনায় সরকার মর্মাহত, তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এখনও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। শিক্ষক, অভিভাবক ও সমাজের বিবেকবানদের প্রতি সন্তানদের ঘরে রাখা এবং আক্রমণকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। এরা হচ্ছে তৃতীয় পক্ষ সন্ত্রাসী গোষ্ঠী, জামাত বিএনপির সন্ত্রাসীরা। এই বিষয়টি কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে, কারা আক্রমণকারী এবং কারা আক্রান্ত। আক্রমণকারী এবং আক্রান্ত একইভাবে দায়ী হতে পারে না। যা সংঘাত সহিংসতা হচ্ছে, এর জন্য যে ধরনের ক্ষয়ক্ষতি হবে, হতাহতে যেই ঘটনা ঘটবে, তার জন্য শুধু আক্রমণকারীরাই দায়ী থাকবে, আক্রান্তরা না। এদিকে সহিংসতা এড়াতে রাজধানীতে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরে রাজধানীতে হতাহত ও সহিংসতার ঘটনা ঘটেছে। এ অবস্থায় আজ রাজধানীতে পাল্টাপাল্টি কর্মসূচি দেয় আওয়ামী লীগ ও বিএনপি। নতুন করে সহিংসতা এড়াতে রাজধানীতে তাই সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। তবে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ছাড়া অন্য কোথাও সমাবেশ অনুষ্ঠানের নিষেধাজ্ঞা দিয়েছে তারা।
কোটা সংস্কার আন্দোলনের নামে অন্য কোনো উদ্দেশ্য হাসিলের যে কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। তিনি বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। যারা এই সরকারের সম্পত্তি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলো ভাঙচুর করছে, আমাদের দেশের মতো একটি দেশের এই ধরনের স্থাপনা করতে একদিনে হয় না, দিনে দিনে গড়ে উঠেছে। সেগুলো যারা ভাঙচুর করছে তাদের দেশের জন্য কোনো মায়া থাকতে পারে না, এটা একটি বড় ষড়যন্ত্রের অংশ। তো সেই যারা করছে তাদের এগেনস্টে কাজ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিজিবিও আছে এবং আমরা এই ধরনের ষড়যন্ত্র যা নস্যাৎ করার জন্য বদ্ধপরিকর। দেশ জুড়ে ধারাবাহিক সহিংসতায় শ্রমজীবী মানুষের আয় রোজগার বন্ধ হওয়ার পথে। রাজধানীর পাইকারি বাজারগুলোয় ভাটা পড়েছে নিত্য পণ্যের সরবরাহে। খেটে খাওয়া মানুষদের অনেকে বেকার হয়ে পড়েছেন। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। এই রিক্সা চালক যাত্রীর অভাবে খালি রিক্সা নিয়ে যাচ্ছেন এদিক সেদিক। যে অবস্থা পরিস্থিতি, না খাওয়া মরতে হবে দাদা, মানে নিজের পেটটাও চলা মানে খুব কষ্ট হয়ে যাইতেছে গাড়ি। কারওয়ান বাজার এলাকার চিত্র এটি। দিনরাত কর্মব্যস্ত এই বাজার এখন অনেকটাই ফাঁকা। ঢাকার বাইরে থেকে আসতে পারছে না নিত্য পণ্য। এই গন্ডগোলে বাস আইই না, গাড়ি দরে গাড়ি ছাড়ে না। তো এই মাছ পরশু দিনের মাছ আমরা ব্যস্ত আছি। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনা নেই, বিক্রি না হয় পচে যাচ্ছে ফল। মাল কিনে রাখছি, পয়সা যায়, মাল বেচতে পারতেছি না। প্রায় 1-1.5 লাখ টাকায় আন্দোলন হইতে নষ্ট হয়েছে, লস ব্যবসায়। বেচা কেনা তো না হলে তো আমরা চলা পারি না। মাল কিনবো, বেচবো, লাভ হবে, চলতে পারবো, কিন্তু মাল কিনে তো বেচা যায় না, লোকজন কম। এই অবস্থায় চললে আমাদের আর 2-1 দিন গেলে হয়তো না খাইয়ে থাকতে হইবে, কারণ আমরা তো দিন আয় না দিন খাওয়ার মতোই পরিস্থিতি। আজকে কামাই করলে খাবো, কামাই না করলে খাওয়া নাই। পাশাপাশি পণ্য পরিবহনের যানবাহনগুলোর বেশিরভাগই বন্ধ। বেকার হয়ে পড়েছেন অনেক ভ্যান চালক। সারা বাংলাদেশে যাতায়াত করি, কিন্তু বর্তমানে পরিস্থিতির জন্য কোথাও যেতে পারতেছি না। মহাজনরা যদি টিপ না মারে, যারা আমাদের নেয় আর কি ভাড়ায় চালিত গাড়ি যারা ডাকে আমাদের, ওনারা যদি না ইয়া করতে পারে তাহলে তার আমরা টাকাটা পাই না। আমি গাড়ি চালাই, ভাঙ্গা গাড়ি, যদি 2 দিনে আমার ইনকাম না তা আমার ফেরি তো বন্ধ। কাম কাজ নাই, আর গাড়ি ভাড়া জোগাড় করবো, বাড়িতে যাবো, এই সিস্টেম নাই। পোলাভরের লেখাপড়ার খরচ, আমরা 2 দিন ধরে বসে রয়েছি, 1 টাকাও ইনকাম নাই। মানে আমরা অনেক কষ্টে আছি, দেশের যে অবস্থা, মানে আমরা নিরীহ মানুষ যারা আছি তারা অনেক কষ্টে আছি। আমার কষ্ট তো দেখার মানুষ নেই। কষ্টে আছেন দিনে এনে দিন খাওয়া এইসব মানুষ। যে পরিস্থিতি আমরা কীভাবে চলবো, কাজকর্ম থাকলে কাজকর্ম চলা যায়, কাজকর্ম নাই, কিছু নাই, এ বইয়ে বইয়ে রয়েছি। কিনা বেচা থাকলে সে আমরা একটা খ্যাপটাপ দিতে পারি, কোনো রকম বসে আছি আর কি, নিজের পেটটা খালি চলতেছে। সহিংসতা ও ভোগান্তি থেকে নিস্তার চান তারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের নিরাপত্তার স্বার্থে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষ এ ঘোষণা দেওয়ার পরও 2টি বন্ধ স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে মিরপুর 10 নম্বরে মেট্রো স্টেশনের পাশে পুলিশ বক্স অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাপক ঝুঁকিতে পড়েন মেট্রো রেলের যাত্রীরা। তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় 4টি স্টেশন। এর আগে বুধবার ফার্মগেট মেট্রো স্টেশনে 2বার হামলার শিকার হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকির মুখে পড়েছে বিশ্বের 1/3 খাদ্য উৎপাদন। সবচেয়ে বেশি ক্ষতির মুখে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। সম্প্রতি সুইজারল্যান্ড ও ফিনল্যান্ডের যৌথ গবেষণায় উঠে আসে বিশ্বব্যাপী কৃষি, গবাদি পশু সহ খাদ্য উৎপাদনের সব খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এতে বলা হয়, প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে না পারলে খাদ্য উৎপাদনে ভয়াবহ প্রভাব পড়বে। প্রায় 30% বৈশ্বিক খাদ্য উৎপাদন ও 34% গবাদি পশু খাতে উৎপাদন কম হওয়ার কথাও জানান গবেষকরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চল। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাতেই আলোচনায় বসতে চায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। বিভিন্ন স্থানে আজও বিক্ষিপ্ত সংঘর্ষ, যানবাহনে আগুন। এবার প্রকাশ্যে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস, জানমাল রক্ষায় কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী, বললেন ওবায়দুল কাদের।
রাজধানীতে সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা ডিএমপির, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজেপি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন eকুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/eকুশে24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।